আচ্ছা, লাইভটা সম্ভবত অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যারা দেখতে এবং শুনতে পাচ্ছেন একটু জানাবেন অডিওটা ক্লিয়ার আছে কিনা। সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্বাহ। স্বস্তি ন পূষা বিশ্ববেদা। স্বস্তি ন অরিষ্টনেমি। স্বস্তি ন বৃহস্পতি দদাতম। शांतकारं भुजगशयनं लक्ष्मीकान्तं सुरेशं मेघवर्णं शुभांगं। लक्ष्मीकान्तं गगनसदृशं मेघवर्णं शुभांगं। ओम षष्ठी। আচ্ছা, ষষ্ঠী বাচন দিয়ে অনুষ্ঠানে শুরু করলাম। আর যেহেতু আজকে একটি পবিত্রতম দিনের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো, ফলে আশা করি সকলের অনেক কনফিউশন, এদিক ওদিক বিষয়গুলো সব দূর হয়ে গেছে। আপনারা আশা করি অলরেডি জেনে গেছেন যে আজকের এই যে লাইভটা, সেই লাইভটা একটা স্পেশাল লাইভ হতে চলেছে। যেহেতু এটা নিয়ে আমরা আজকে বলবো, সেটা হচ্ছে যে কিসের ব্যাপারে বলবো। আজ আমরা বলবো সেটা হচ্ছে যে শিবরাত্রির ব্রত আমরা কিভাবে পালন করব। ফলে এই শিবের ব্রত পালন করবার ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো সব জানতে পারবেন আপনারা এক্ষুনি। অনেক কনফিউশন, কেউ কেউ পঞ্চামৃতে গঙ্গা জল জুড়ে দিচ্ছে, কেউ কেউ মাঝরাতে পুজো করতে বলছে। বেশ সুন্দর সুন্দর রিলস আমার সমস্ত যজমানেরা যারা আমার ফেসবুকে রয়েছেন, হোয়াটসঅ্যাপে রয়েছেন, তারা মাঝে মধ্যেই লিঙ্কগুলো শেয়ার করছেন। আর দেখে খুব হাসি লাগছে, আর কি ভালো লাগছে। এবং দেখছি 2 মিলিয়ন ভিউজ, 3 মিলিয়ন ভিউজ, কিন্তু কাজের কিছু ওখানে লেখা নেই। এটা হচ্ছে ব্যাপার। তো কাজের কিছু সেখানে লেখা নেই। কারণ আমাদের মতন এক্সপার্টরা যদি এটা নিয়ে এখন না বলে, তাহলে ক্রমশই সমস্যা যেটা হবে, মানুষজনের কাছে বার্তাটা ভুল পৌঁছবে। তাই জন্যই আজকের লাইভে আসা। অবশ্যই প্রশ্ন নিয়ে আলোচনা হবে, তার আগে এই বিশেষ বিষয়গুলো নিয়ে একটু বলে নিই। সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে যাবেন। এবং যেটা বিশেষভাবে বলবার, আপনারা প্রত্যেকেই কিন্তু হ্যাশট্যাগ এভরিওয়ান বা হাইলাইটস এগুলো লিখে একটু দিন, যাতে করে কি আপনারা প্রোফাইলের সঙ্গে রিলেটেড যারা, তাদের প্রত্যেকের কাছে ডিটেলসটা পৌঁছে যায়। তিতলি দেবস্মিতা ম্যাম লিখেছেন, হাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই, আমার তো এটা দায়িত্ব, ফলে করতেই হবে। যারা করে না তাদের ব্যাপারটা আলাদা। আর এই কারণেই হয়তো 16 বছর ধরে কাজ করছি, ঠিক আছে। সো নিশ্চিন্তে থাকুন। লাইফের যে কোনো সমস্যায় কাউকে পাশে পান না পান, নীলাদ্রি নারায়ণ বাসুকে অবশ্যই পাশে পাবেন। আর বারবার আমি একটা কথা বলি, যে জীবন যদি আপনাকে হেরে যাওয়ার 1001টা কারণ বলছে, জিতে যাওয়ার একটা কারণ নীলাদ্রি নারায়ণ বসু। ভরসা করে আসুন, বাদবাকিটা আমার ওপর ছেড়ে দিন। আমার প্রত্যেকটা জজমানকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া এবং ভালো জায়গায় প্লেস করে দেওয়ার দায়িত্বটা আমাকেই তো নিতে হবে, ঠিক আছে। চলে আসবো এবার কাজের কথায়। সেটা হচ্ছে, প্রথম কথা বলি যে আমরা শিবরাত্রি ব্রত করব, ঠিক আছে। ফলে শিবরাত্রি ব্রত হয় সচরাচর ফাগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এবার সেই ফাগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সাধারণত সারা ভারতবর্ষ জুড়ে দুটো পঞ্জিকা চলে। স্পেশালি আমরা যারা বাঙালি, আমাদের ঘরে ঘরে বেণীমাধব শীলের পঞ্জিকা অথবা গুপ্তপ্রেসের পঞ্জিকা চলে। এই দুই পঞ্জিকার মধ্যে সময়ের ব্যবধান থাকে কম বেশি 2 ঘন্টার। কারণ কি, সেটা অন্য কোনো দিন বলবো, ঠিক আছে। ফলে এই যে 2 ঘন্টার গ্যাপ, সেটা 2 ঘন্টা এবারের চতুর্দশী যারা বেণীমাধব শীলের পঞ্জিকা ফলো করেন, তারা পাচ্ছেন 7:51 রাত্রিবেলা। আর যারা ফলো করেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, গুপ্তপ্রেসের পঞ্জিকা অথবা বিভিন্ন যে শক্তিপীঠগুলোতে যে পঞ্জিকা ব্যবহার করা হয়, সেই পঞ্জিকায় আপনারা এটার টাইমিং পাবেন কিন্তু অবশ্যই
রাত্রি 9:57, যেটা আমি শুরুর দিন থেকে বলে আসছি। তারিখটা কি? 8ই মার্চ রাত্রি 9:00 অবশ্যই 57। 57 ত্রয়োদশী শেষ হয়ে চতুর্দশী পড়ছে এবং এটাই হচ্ছে চতুর্দশী পড়বার সময়। এবার হচ্ছে যে কিভাবে আমরা শিবার্চনা করব। সচরাচর শিবার্চনা অনেকভাবে করা যায়। শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন যত মত তত পথ। ব্যাপার হচ্ছে যত মত তত পথ তো থাকবেই, পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা সচরাচর দুটো স্টাইলে পুজো করে থাকি। এক, আমরা পঞ্চামৃতের মতন কিছু একটা তৈরি করি বাড়িতেই, সেটা নিয়ে মন্দিরে যাই, ঠাকুরমশাই কোনো মন্ত্র বলেন, সেই মন্ত্র অনুযায়ী পুজো হয়। আর একটা প্রসেস হয়, সেটা হচ্ছে 4 প্রহরে 4টে আলাদা আলাদা বস্তু অর্পণ করা হয়, হ্যাঁ, এবং সেগুলো 4টে আলাদা আলাদা মন্ত্র বলে 4 প্রহরে দেওয়া হয়। ফলে একে আমরা 4 প্রহরের পুজো বলি। অনেকেই বিষয়টা জানেন, অনেকে বিষয়টা জানেন না। যারা জানেন তাদের ক্ষেত্রে মন্ত্রগুলো প্রপারলি জেনে নিয়ে করলে ভালো হয়। আজকে বলবো, যদি আপনারা মন্দিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না, কারণ রাত্রি 10টার সময় মন্দিরে যাওয়াটা বাড়ির থেকে বেরিয়ে, সবার তো আর বাড়ির পাশে মন্দির নয়, সেক্ষেত্রে বাড়িতেই কিভাবে আমরা শিবার্চনা করব একদম মন্দিরে যেভাবে পদ্ধতির ব্যবহার হয়, বা মহাকাল উজ্জয়নে বা সোমনাথ মন্দিরে, এই সমস্ত জায়গায় যেভাবে পুজো হয়, যেভাবে আমরা পুজো করে থাকি, সেই ব্যাপারটা বলবো। এমনকি আমার মন্দিরেও যে বিধিতে পুজো হয় আজ সেটা নিয়ে বলবো। ফলে সকলে যারা যারা বিষয়টা নিয়ে একটু জানতে ইচ্ছুক, যারা শিবের ভক্ত, যারা মনে করেন একটু প্রপার ওয়েতে পুজো করব, তারা প্রত্যেকেই এই সিস্টেমে পুজো করতে পারবেন। পুজোর পদ্ধতিটা এবার আমি এক এক করে বলবো। কিছু মানুষজন দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্যস্ততম সময় থেকে সময় বার করে একটা পুজোর বিষয়ে জানবার জন্য। ঠিক আছে, চল শুরু করি, বিষয়টা নিয়ে বলি। সেটা হচ্ছে, সচরাচর আমাদেরকে এখানে মাটির শিবলিঙ্গ তৈরি করতে হচ্ছে না, তাই মাটির শিবলিঙ্গ তৈরি করবার যে পদ্ধতি বা প্রণালী সেটা আমরা আর বলবো না। আচ্ছা, এখানে পুজো করবার ক্ষেত্রে কয়েকটা জিনিসের খুব প্রয়োজন। সেটা হচ্ছে পঞ্চামৃতে কি কি থাকে, এই নিয়ে আজকেও দেখলাম 2-1জন লিখেছেন, এবং খুব ভালো ভালো মানুষজন আর কি, যাদের এই ভুলগুলো হওয়া উচিত নয়। প্রথমত হচ্ছে যে পঞ্চামৃতে থাকছে হচ্ছে দুধ, দই, ঘি, মধু, চিনি। এই 5টি জিনিসকে নিয়ে হয় পঞ্চামৃত। আর এই পঞ্চামৃতকে অপসারণ করবার জন্য, অর্থাৎ এই পঞ্চামৃত শিবলিঙ্গে প্রয়োগ করলে পরে তারপর সেই শিবলিঙ্গকে পরিষ্কার করে ধুয়ে দিতে হয়, তার জন্য আমরা ব্যবহার করি গঙ্গা জল। তো আজকে দেখলাম কেউ কেউ বলছেন দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনির বদলে তারা গঙ্গা জলটা অ্যাড করেছেন। না, এটা নয়। আর দইয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা টক দইয়ের ব্যবহার করবেন, কারণ মিষ্টি দই চলে না পুজোতে। ফলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার কাছে অনেকেই আসেন, বলেন 14 বছর ধরে পুজো করছি, 16 বছর ধরে পুজো করছি, কিন্তু তার কোনো ফলাফল পাচ্ছি না। এটার একটাই কারণ, এইটাই কারণ। ফলে প্রপার ওয়েতে পুজো করতে হবে, সেই মতো পুজো করবেন। আর আরও একটা বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলো তো রাখবেনই রাখবেন, তার পাশাপাশি একটা কোষাকুষি বা কমণ্ডলের ব্যবস্থা করবেন, খুব ভালো হবে। আর শিবার্চনাতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা সবচেয়ে বেশি নেগলেক্ট করি, সেটা হচ্ছে নন্দী মহারাজ। আমাদের অনেকেরই বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, কিন্তু আমাদের বাড়িতে নন্দী মহারাজ নেই। অর্থাৎ ছোট্ট একটা ষাঁড়ের অবয়ব, যেটাকে আমরা নন্দী বলে থাকি, প্রতিটা মন্দিরের বাইরে এটাকে আমরা দেখেছি। এই নন্দী মহারাজ ছাড়া যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, তাহলে পরে আপনারা কিন্তু শিব পুজো বা শিবার্চনার যে সঠিক ফলাফল সেটা কিছুটা কম হবে। যদিও শিব পুজোয় কোনো নিয়ম নীতি এগুলো চলে না, কিন্তু
বিষয় হচ্ছে এইগুলো মেনটেন করতে পারলে ডেফিনেটলি জিনিসটা ভালো ফলাফল দেবে। ঠিক আছে, সো শিবের উপাসনায় যে 5টি জিনিস খুব ইম্পর্টেন্ট সেগুলো বলি। সেটা হচ্ছে ত্রিপত্র বেলপাতা, মানে 3 পাতাযুক্ত বেলপাতা, যেটা আপনারা সবাই জানেন। গঙ্গার জল, পাশাপাশি অবশ্যই থাকবে হচ্ছে অষ্টগন্ধার তিলক। এটা কিছু জায়গায় পাওয়া যায়, কিছু জায়গায় পাওয়া যায় না। যেখানে পাওয়া যায় না সেখানে সাদা চন্দন আপনারা বেটে নেবেন, সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে নেবেন। গোলাপ জল দিয়ে সাদা চন্দন বাটলেও এটা কিছুটা অষ্টগন্ধারই কাজ করে। পাশাপাশি ভস্য, এবার ভস্য কোত্থেকে পাবেন? শ্মশান থেকে নিয়ে আসবেন না। ভস্য আপনারা কালেক্ট করবেন, একটা ধূপ জ্বালবার পর তার যে ছাইটা হচ্ছে সেটাকে যত্ন করে একটা থালার মধ্যে গ্রহণ করলেই সেটা হচ্ছে ভস্য। ভস্য ছাড়া শিবের উপাসনা হয় না। ফলে সমস্ত পুজো উপাসনা হয়ে যাওয়ার পর, জল দিয়ে শিবলিঙ্গ ভালো করে ধুয়ে দেওয়ার পর, ফুল দিয়ে সাজানোর পর ভস্মের অভিষেক কিন্তু শিবলিঙ্গে অবশ্যই করা উচিত। এটা শিবরাত্রিতেও করা উচিত, এবং রেগুলার দিনে যখন আপনারা শিব উপাসনা করছেন তখনও এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। পাশাপাশি রুদ্রাক্ষ, শিবের উপাসনায় রুদ্রাক্ষ খুব ইম্পর্টেন্ট। কারণ যদি পূজক রুদ্রাক্ষ না পড়ে থাকে তাহলে আমরা যে শিব পুরাণ অনুযায়ী পূজা করি, সেই শিব পুরাণে বর্ণিত রয়েছে, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে যদি কোনো পূজক রুদ্রাক্ষ ছাড়া শিবের উপাসনা করছে সেক্ষেত্রে তার পুজোর ফলাফল অর্ধেক হয়ে যায়। এইভাবে ভাগ করা রয়েছে। তাহলে কি কি পেলাম আমরা? শিবের নন্দী মহারাজ, ভস্য, অষ্টগন্ধা, পাশাপাশি গঙ্গার জল, রুদ্রাক্ষ। এছাড়াও দুটো এসেন্সিয়াল জিনিস খুব প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে কি কি? সেই দুটো হচ্ছে, যে দুটো আরও প্রয়োজন পড়ে সেটা হলো অবশ্যই এর সঙ্গে লাগে হচ্ছে আপনাদের শিবের সর্প, এবং তার পাশাপাশি ডমরু সহিত ত্রিশূল। অর্থাৎ বাড়ির শিবলিঙ্গে এগুলো না থাকলে সেই শিবলিঙ্গকে ইনকমপ্লিট বলা হবে। ফলে এইগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো এই বিষয়গুলোকে যত্ন করে সাজিয়ে নেবেন। একদিন আগে বলছি, ফলে একদিনে আপনারা কালেক্টও করতে পারবেন। অনেকেই বলেন সোনার সাপ দিতে হবে না রূপোর সাপ দিতে হবে। আপনারা লোহার সাপ দিলেও মহাদেব সেটা গ্রহণ করবেন। ফলে আপনার যতটা শক্তি ততটাই আপনারা ভক্তি করবেন। অসুবিধার কিচ্ছু নেই, কোনো চিন্তা করবার বিষয় নেই। এবার চলে আসব পুজোর মূল বিষয়বস্তুতে। পুজো শুরু করবার জন্য আমি প্রথমে টাইম পিরিয়ডগুলো বলে দিই, সেটা সুবিধা হবে। এবার চলে আসব মূল বিষয়তে। কিছু পঞ্জিকা ধরে 7টা বেজে 51 মিনিট, কিছু পঞ্জিকা ধরে 9টা বেজে 58 বা 57 মিনিট। এই 9টা বেজে 57 মিনিটই হচ্ছে চতুর্দশী পর্বার টাইম। কারণ সমস্ত যতগুলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তারা এই নিয়ম ফলো করেই কালকে পুজো করবে। এবার তাহলে আমরা 4 প্রহরের পুজো কিভাবে করব, কখন করব, কিভাবে করব? যারা 4 প্রহরের পুজো করবেন না তাদের জন্য বেস্ট টাইম পুজোর, যখন পুজো করলে এই 4 প্রহরের পুজো করার ফলাফল পাবেন, সেই সময়টা সারা দিনের মধ্যে মাত্র 49 মিনিট থাকতে চলেছে। ফলে এই 49 মিনিট হচ্ছে মহেন্দ্রক্ষণ। সেই টাইমটা একটু নোট করে নিন। সেটা হচ্ছে, একে আমরা বলি নিশীথকাল পূজা। এই সময় ভৈরবের পূজা, এই সময় কাল ভৈরবের পূজা, এই সময় ভৈরবের 112 রূপের পূজা, এবং তার পাশাপাশি আপনার বাড়ির শিবলিঙ্গের পূজা এবং শিবের মূর্তির পূজা অবশ্যই এই সময় করলে আপনারা 4 প্রহরের পুজো করবার ফলাফল একেবারেই প্রাপ্ত করতে পারবেন। টাইমিংটা হচ্ছে 11টা বেজে 23 মিনিট থেকে 12টা বেজে 11 মিনিট পর্যন্ত। আগামীকাল 11টা বেজে 23 মিনিট থেকে, আগামীকাল রাত্রি 11টা বেজে 23 মিনিট থেকে 12টা বেজে 11 মিনিট পর্যন্ত, 9 তারিখ হয়ে যাবে কিন্তু যেহেতু 12টা বেজে যাচ্ছে পর্যন্ত হচ্ছে বেস্ট টাইম শিবার্চনার।
যারা একবারেই 4 প্রহরের পুজো করবেন তাদের জন্য। এবার আসবো পুজোর নিয়মাবলী, অন্যান্য বিষয়টা বলবো, আগে টাইম পিরিয়ডগুলো বলে দিই। এবার যারা 4 প্রহরে পুজো করবেন তাদের অনেকেই শুনছিলাম, দেখছিলাম যে কারুর রাত্রি 10টায় পুজো শুরু করবার সময়, বা কোথাও 9টার থেকে লেখা হচ্ছে। না, এইভাবে হয় না। 4 প্রহর গণনা করতে হবে, সেটা হচ্ছে ঠিক আপনারা সায়ন সন্ধ্যা হবে, সেই সায়ন সন্ধ্যার পরবর্তী সময় থেকে 4 প্রহরের গণনা শুরু হবে। এবং এই 4 প্রহরের পুজোর জন্য আলাদা করে প্রয়োজন নেই চতুর্দশী পড়বার, কারণ এই 4 প্রহর সায়ন সন্ধ্যা থেকেই শুরু হয়। ফলে যারা সন্ধেবেলার থেকে 4 প্রহরের পুজো শুরু করছেন তাদের নিয়মটাই ঠিক। তো এবার চলে আসবো আমরা 4 প্রহরের পুজোর বেস্ট টাইমিং। হ্যাঁ, প্রথম প্রহরের পুজোর সময় বেরোচ্ছে 5:43 থেকে 8:45 পর্যন্ত। 5:43 থেকে 8:45 পর্যন্ত প্রথম প্রহরের পুজো অনুষ্ঠিত হবে। আমি এই টাইমটা বলছি কিন্তু যে সময় ধরে গুজরাটের সোমনাথ মন্দির, অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যেটা প্রথম জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গে যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ড ধরে এই হিসেবটা করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা মন্দির এই সিস্টেমটাই ফলো করবে। আপনার বাড়ির পাশেরও যদি ভালো প্রপার কোনো মন্দির থাকে যেখানে বৈদিক আচারে পুজো হয়, সেখানেও এই নিয়মটা ফলো করা হবে। প্রথম প্রহরের পুজো তাহলে হচ্ছে বিকেলবেলা 5:43 থেকে 8:45 মধ্যে। দ্বিতীয় প্রহরের পুজোর টাইম কি? 8:45 থেকে 11:47 মধ্যে। দ্বিতীয় প্রহরের পুজোর সময় যারা লিখছেন তারা লিখে নেবেন। যদি কেউ লিখতে সময় লাগছে বলবেন, আমি রিপিট করব, অসুবিধা নেই। ঠিক আছে, ফলে দ্বিতীয় প্রহরের পুজোর সময় আসছে অবশ্যই 8:45 থেকে 11:47 পর্যন্ত। এটা কিন্তু খুব ক্যালকুলেসিভলি করা রয়েছে, এবং এখানে তিথি নক্ষত্র যোগ ভদ্রা এই সবগুলো বিচার করে তারপর করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, চলে আসবো এরপর তৃতীয় প্রহরের পুজোর টাইমিং। তৃতীয় প্রহরের পুজোর টাইমিং থাকছে রাত্রি 11:47 থেকে 2:49 পর্যন্ত। আর চতুর্থ প্রহরের টাইমিং, আচ্ছা তৃতীয় প্রহরের টাইমিংটা আরেকবার বলে দিই, 11:47 থেকে 2:49 রাত্রি। হ্যাঁ, রাত্রি 11:47 থেকে 2:49 পর্যন্ত। চলে আসবো চতুর্থ প্রহরে পুজোর সময় 2:49 থেকে ভোর 5:51 পর্যন্ত। এইটা হচ্ছে আপনাদের পুজোর সময়। এবার আসবো যারা চতুর্দশী পালন করছেন, অর্থাৎ উপোস থাকবেন, তো ফলে এই উপবাস ভাঙবার সময়টা কি? উপবাস ভাঙবার সময় হচ্ছে সকাল 6:41 থেকে সন্ধ্যা সকাল 6:41 থেকে পরের দিন সকাল 6:41, অর্থাৎ 9 মার্চ সকাল 6:41 থেকে দুপুর 2:17 মধ্যে আপনারা কিন্তু চতুর্দশীর পালন করবেন, অর্থাৎ আপনারা কিছু ভোজন করবেন অবশ্যই। হ্যাঁ, চেষ্টা করবেন কোনো গরিব মানুষকে কিছু দান করে তারপর ভোজন করবার, কারণ তাহলে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। ঠিক আছে, চলে আসবো দীপিকা দাস ম্যামের একটা প্রশ্ন রয়েছে, ইন জেনারেল প্রশ্ন। সেটা হচ্ছে, স্যার 11:23 টাইমটা বললেন, আমরা যদি 10টার মধ্যে যাই তাহলে কি হবে না? এত রাতে যেতে প্রবলেম হতে পারে। আপনি বাড়িতে পুজো করতে পারেন, ঠিক আছে। আর যদি মনে করছেন যে আপনি 10টা নাগাদ যাবেন, অবশ্যই 10টা থেকে 11:47 মধ্যে যান, পুজো করুন অবশ্যই। আমি সব মন্ত্রই বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আজকে লাইভটা আমি ওই জন্যই নিয়েছি, ঠিক আছে। আজকে ব্যবসা নয়, আজকে শুধু আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া, যাতে আপনারা আজকে যেটা শিখে যাবেন আজীবন সেটাকে কাজে লাগাতে পারবেন। এবং এই ইনফরমেশনগুলো আপনারা কোথাও পাবেন না, এটা একটা বড় বিষয়। ফলে সেটা হলো বিষয়। চলে আসবো এই বিষয়টা নিয়ে ফার্দার বলায়। সেটা হচ্ছে পুজোর বিষয়ে আসি।
সেটা হচ্ছে পুজোর ক্ষেত্রে পঞ্চামৃত গ্রহণ করতে হবে, মানে জোগাড় করে রাখতে হবে, একটা কোষাকুষি রাখবেন। আচ্ছা, শিবের উপাসনায় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে শঙ্খ বাজানো হয় না, অর্থাৎ শাঁখ বাজানো যায় না। আপনারা কিছু না বাজালেও চলে, তবে চেষ্টা করবেন ডমরুর বাদ্য অবশ্যই ব্যবহার করবার। কালকে অনেক জায়গায় ডমরু পাওয়া যাবে, তো যদি পাওয়া যায় অবশ্যই একটা সংগ্রহে রাখবেন। ডমরু বাড়িতে রাখলে অনেক ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এফেক্ট আপনার বাড়িতে ঢুকতে পারবে না, কারণ ওই ডমরুর যে শেপ তাতে এই ধরনের বান আরামসে কেটে বেরিয়ে যায়, ফলে আপনারা বুঝতেও পারবেন না কখন বিষয়টা কেটে বেরিয়ে গেল। খেয়াল রাখবেন প্লাস্টিকের ডমরুকে খেলনা ডমরু বলা হয়, ফলে প্লাস্টিকের ডমরু কিনবেন না। যদি অরিজিনাল ডমরু যেটার হয় কাঠ এবং তার সঙ্গে চামড়া দিয়ে, সেটা পেতে পারলে ভালো। এখন স্টিলেরও হচ্ছে, তামার হচ্ছে, তার পাশাপাশি ব্রাসের হচ্ছে, মানে পিতলের হচ্ছে, ফলে সেগুলো ব্যবহার করা যেতে পারে। ফলে খুব সুন্দর একটা টোটকা আপনাদেরকে বলে দিলাম যে বাড়িতে বা বাস্তুতে যদি ডমরু রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ এফেক্ট অনেকটা কাটিয়ে দেয়। চলে আসবো এরপর মন্ত্রের আলোচনায়। মন্ত্রের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে আপনি দীক্ষিত হন না হন, পুজোর শুরুর ক্ষেত্রে আপনাকে অবশ্যই, আমরা ঋগ্বৈদিক পদ্ধতিতে আচমন করি, ফলে আচমন দিয়ে শুরু করতে হবে। সর্বপ্রথমে তো কাঁচা বস্ত্র পরিধান করতে হবে, নতুন পড়তে হবে, কোথাও লেখা নেই, কাঁচা পড়তে হয়, এটা হচ্ছে নিয়ম। নেক্সট হচ্ছে আচমনের মন্ত্র হচ্ছে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ম দিবিবশ্চক্ষুরাদদম। এই মন্ত্র সহযোগে আপনারা অবশ্যই কিন্তু ষষ্ঠী বাচন করবেন। এটা ঋগ্বেদীয় পদ্ধতির ষষ্ঠী বাচন। হ্যাঁ, এই মন্ত্রে অবশ্যই আপনারা বিষ্ণুর আবাহন আচমন করলেন, তারপর ষষ্ঠী বাচন হবে। ষষ্ঠী বাচনের জন্য 9টি আতপ চাল নিতে হয়, এটা ডান হাতে নিতে হয়, নিয়ে তারপর বাঁ হাতে স্পর্শ করে বলতে হবে ওম সোমনং রাজানং বরুমগ্নি আদিত্যং বিষ্ণু সূর্যয়ম ব্রহ্মানঞ্চ বৃহস্পতিম ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এবার এই 9টি আতপ চাল আস্তে করে ভূমিতে ফেলে দিতে হয়। এটা হলো ষষ্ঠী বাচনের নিয়ম। এরপর আসবে জল শুদ্ধি। যাদের বাড়িতে গঙ্গা জল রয়েছে তারা গঙ্গা জল নিয়ে জল শুদ্ধি করবেন। যাদের বাড়িতে গঙ্গা জল ইজিলি অ্যাভেলেবেল নয়, অনেকেই গঙ্গার থেকে দূরে থাকেন, তাদের জন্য যে কোনো জলকেই মন্ত্রপাঠ দ্বারা গঙ্গা জলে পরিণত করবার মন্ত্র আজ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে অবশ্যই জল শুদ্ধির মন্ত্র হবে, জলের মধ্যে একটা মুদ্রা যোগ করতে হবে। হ্যাঁ, এবং একে আমরা বলি অঙ্কুশ মুদ্রা। অঙ্কুশ মুদ্রা যোগে বলতে হবে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিনিং সন্নিধিং কুরুম। তাহলেই যে কোনো জলকে আমরা গঙ্গা জলে পরিবর্তিত করতে পারবো। অথবা এই জল শুদ্ধি মানে আপনার বাড়িতে যে গঙ্গা জল রাখা রয়েছে সেটা ঠেকাঠেকি এদিক ওদিক সেটা নষ্ট হওয়ার যে বিষয়টা থাকে সেটাও কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। মন্ত্রটা আরেকবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিনিং সন্নিধিং কুরুম। বাস এই মন্ত্রে আপনারা কি করবেন, জল শুদ্ধি করবেন। তাই জল শুদ্ধি পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, যারা এই জিনিসগুলো লিখতে ভুলে যাচ্ছেন বা সমস্যা হচ্ছে, আমি এই লাইভটাকেই ডাউনলোড করে আমার ইউটিউব চ্যানেল দি বং অ্যাস্ট্রো ওপরে লেখা রয়েছে, সেটাই দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, ফলে মিস করে গেলে জিজ্ঞেস করে নেবেন অথবা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আচ্ছা, অর্পিতা দাস ম্যাম, আমি এই শ্রাবণ মাসে চামড়ার ডমরু ঘরে এনেছি। খুব ভালো দিদি, থ্যাংক ইউ, খুব ভালো। প্রথম প্রহরে করা যায় একটু জানাবেন। দেবারতী বিশ্বাস করে 4 প্রহরের পুজো কি প্রথম প্রহরে করা যায়? না, 4 প্রহরের পুজো 4 প্রহরেই করতে হবে, প্রথম প্রহরে কখনো এইভাবে পুজো করা যায় না। হ্যাঁ, ফলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, চলে আসবো। আর কোনো ইন জেনারেল প্রশ্ন যদি কারুর থাকে অবশ্যই করতে পারেন।
চার প্রহরের পুজো মানে সব উপাদান নিয়ে প্রথম প্রহরে পুজো করা যায়? না না না, হয় না। ওটা তাহলে প্রথম প্রহরের পুজো নয়, ওটা আপনাকে যেটা আমরা বলি শিবার্চনা, শিবার্চনা হবে। চতুর্প্রহরের পুজো চতুর্প্রহরেই করতে হয়। যদি আপনি শিবার্চনা করছেন তাহলে অবশ্যই নিশীথকালের পুজোর যেরকম বললাম সেভাবে করতে পারেন, অসুবিধা নেই। দুইভাবেই করা যায়, শিবের জন্য নিয়মটা চলে। আচ্ছা, জল শুদ্ধি হয়ে গেল। জল শুদ্ধির পরবর্তীতে আমরা এখানে কয়েকটা বিষয় বাদ দিচ্ছি, সেটা হচ্ছে যে ভূত শুদ্ধি, মুখ শুদ্ধি, এই ব্যাপারগুলো বাদ দিচ্ছি, কারণ আপনারা বেশিরভাগই কাল উপবাসে থাকবেন বা হালকা কিছু খেয়ে থাকবেন। আচ্ছা, ভাত কিন্তু খাওয়া যাবে না, হ্যাঁ, আগামীকাল ভাত কিন্তু খাওয়া যাবে না। আপনারা যাদের শরীর খুব একটা ভালো পারমিট করে না তারা অবশ্যই খেয়ে পুজো করতে পারেন। চেষ্টা করবেন হালকা কিছু খাবার খেতে, বেশি তামসিক টাইপের ভোজন বা একদম 3 কোর্স মিল সাজিয়ে খাবার নয়। সবচেয়ে বেটার হয় যেটা বলবো, আপনারা যেটা খেলে পরে আপনাদের শরীর ভালো থাকবেন, আপনারা প্রবলেমও হবে না, সেটা হচ্ছে আপনারা অবশ্যই যেটা চেষ্টা করতে পারেন খাবার ক্ষেত্রে। আচ্ছা, যিনি লিখেছিলেন টক দই দেবেন কিনা, অবশ্যই টক দই দিয়েই পুজো করতে হয়। সেটা হচ্ছে আপনারা গ্লুকোজ ব্যবহার করতে পারেন, গ্লুকন্ডি ব্যবহার করতে পারেন, ছাতুর শরবত ব্যবহার করতে পারেন, সঙ্গে গুড় ব্যবহার করবেন, চিনি চলে না, হ্যাঁ। ফলে ছাতুর শরবত গুড় দিয়ে গুলে অবশ্যই খেতে পারেন, অসুবিধা নেই। অনেকেরই থাকে যাদের শরীর পারমিট করে না পুরো দিন না খেয়ে থাকা, এবং কোথাও আমি খুব একটা এরকম পাইও নি যে একদম নির্জলা থেকে করতে হবে, আপনারা করতে পারেন, হ্যাঁ। আর এই ধরনের মন্ত্র জপ করতে গেলে শরীরে একটু শক্তি তো দরকার, ফলে অবশ্যই সেটা করতে পারেন। এবার আসবো আসন শুদ্ধির বিষয়। আচ্ছা, অবশ্যই কিন্তু আসন পেতে পুজোয় বসবেন, হ্যাঁ, এটা একটা ব্যাপার। ফলে আসন পেতে পুজোয় বসার একটা বিষয় কিন্তু থাকছে। আর কোন কোন রাশির মানুষ কি আসনে বসবেন সেটাও আমি শেষে বলে দেবো। ফলে আজ একদম সাজিয়ে বসেছি আর কি, সব বলে দেবো, ঠিক আছে, টেনশন করবার কিচ্ছু নেই। আর পরবর্তীতে আসবো আসন, আসন শুদ্ধি কীভাবে করবো। আপনারা এগুলো অন্যান্য পুজোতেও কাজে লাগাতে পারবেন। আচ্ছা, আসন শুদ্ধির ক্ষেত্রে হাতটা এরকম উল্টে নিতে হবে। পুরুষদের ক্ষেত্রে ডান হাতের ওপরে বাঁ হাত থাকবে, মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতের ওপরে ডান হাত থাকবে, ঠিক আছে। মানে মহিলাদের যেহেতু বাম হাত শুভ ধরা হয় তাই সেটা নিচে থাকবে, তার ওপরে ডান হাত থাকবে। পুরুষদের ক্ষেত্রে যেহেতু ডান হাত শুভ ধরা হয় তাই ডান হাত ওপরে থাকবে, তার উপরে বাঁ হাত থাকবে, ঠিক আছে। এইভাবে আসনটা ধরতে হবে, ক্রস ক্রস করে, হ্যাঁ। আসনটা ধরবার পর লিখতে হবে মন্ত্র হবে ওং হিং আধার শক্তয়ে কমলাসনায় নমঃ। ওম হ্রিং আধার শক্তয়ে কমলাসনায় নমঃ। এই মন্ত্রে একটা ফুল নিচের যে আসনটায় বসবেন তার তলায় দিয়ে আপনারা আসন শুদ্ধি করে নেবেন, ঠিক আছে। এবার এখানে একটি মন্ত্র বলতে হবে, আসন ধরে বলতে হবে যে ওং আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দা কূর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ। ওং পৃথ্বী ত্রয়া ধিতা লোকা, ওং পৃথ্বীত্রয়া ধিতা লোকা দেবী তং বিষ্ণু ধৃতা দেবী নম নম। এই মন্ত্রে অবশ্যই এই মন্ত্রে আসন শুদ্ধি করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন, ঠিক আছে। এবার চলে আসবো আমরা বিশেষ যেটা নিয়ে এতক্ষণ সবাই অপেক্ষা করছিল, সেটা হচ্ছে আমরা কি করে প্রথম প্রহরের পুজো করব না আমরা 4 প্রহরের পুজো করব সেটা নিয়ে। তো 4 প্রহরের যারা পুজো করবেন তাদের মন্ত্র বলে দেব। আগে আমি বলে দিই, সেটা হচ্ছে যে শিবরাত্রির ব্রতর ক্ষেত্রে এরপর করতে হবে সংকল্প। সংকল্প খুব ইম্পর্টেন্ট, আপনি নিজে পুজো করুন, ঠাকুরমশাই পুজো করুক, সংকল্প কিন্তু খুব প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। সংকল্প না হলে ভগবান জানতেই পারবে না কার পুজো কে দিল, কি দিল, কিভাবে হলো কে জানে, সেটা একটা ব্যাপার। ফলে এই সংকল্প যখন করতে হবে তখন বলতে হবে যে প্রথমে তো স্বস্তিবাচন এগুলো তো সব করে করে এলাম, এরপরে আসন শুদ্ধিকরণের পরে আমরা সংকল্পে চলে যাব। সংকল্পের ক্ষেত্রে মন্ত্র হবে ওং বিষ্ণুরং তস্য অদ্য ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশায়ন তিথ। এরপর নিজ নিজ গোত্র, নিজ নিজ নাম। এবার সেক্ষেত্রে দেখতে হবে পুরুষদের ক্ষেত্রে দাস দাস আর মহিলাদের ক্ষেত্রে দাসী
এইটা যোগ করে সুখ সৌভাগ্য রোগ মুক্তি প্রাপ্তিপূর্বক শিবলোক প্রাপ্তি কাম শিবরাত্র ব্রত অহং মানে নিজে যদি করেন তাহলে ব্রত অহং করিষ্যে এই মন্ত্রে আপনারা অবশ্যই কিন্তু সংকল্প করবেন, ঠিক আছে। এবং তারপর যদি আপনাদের কোনো গুরু মন্ত্র থাকে সেটা পাঠ করতে পারেন, জপ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলবো এবার হচ্ছে শিবের আবাহন মন্ত্র। শিবের আবাহন মন্ত্র খুব ইম্পর্টেন্ট, কারণ শিবকে আবাহন না জানালে সে আপনার পুজো নেবে কেন? ফলে আপনি 4 প্রহরে পুজো করছেন বা 1 প্রহরে পুজো করছেন, শিবের আবাহন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা শিবের আবাহন করব ঠিক এই মন্ত্রে, সেটা হচ্ছে ওম শিবরাত্রি ব্রতম হঠাৎ করিষ্যে দুর্হ মহাফলম নির্বিঘ্ন মস্তু মে দেব নির্বিঘ্নম মস্তু মে দেব তৎপ্রসাদত পথ। এই বিধি বা এই শিব আবাহনের মন্ত্র জপ করে শিবের আবাহন করতে হয়। এবার আমরা চলে আসব অবশ্যই 4 প্রহরে যারা এক প্রহরে আলাদা আলাদা করে পুজো করবেন তাদের মন্ত্রে। সেটা হচ্ছে প্রথম প্রহরে যারা পুজো করবেন তারা দুধ দিয়ে শিবের স্নান করাবেন। মন্ত্র হবে ওং হং ঈশানায় নমঃ, ওং হং ঈশানায় নমঃ। এই মন্ত্র সহযোগে আপনারা শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন এবং দুধ দিয়ে স্নান করানোর পর অবশ্যই কিন্তু শিবলিঙ্গকে আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। এবার অঘোর মন্ত্র, অঘোর মন্ত্র হচ্ছে অর্থাৎ আবাহন মন্ত্র, সেটা হচ্ছে ওং শিবরাত্রি ব্রতম দেবম পূজা জপপরায়ণ করেমি বিধিবস্তু গৃহাগতনাং মহেশ্বরম। এই মন্ত্রে আপনারা অর্ঘ্যদান করবেন। এবার অর্ঘ্যদান, প্রথম প্রহরের অর্ঘ্যদানে আপনারা বেলপাতা দিয়ে অর্ঘ্যদান করুন, ঠিক আছে। আর 4 প্রহরে 4 বার তো আর আপনারা ফুল সমস্ত মালা এগুলো দিতে হয়তো পারবেন না, সেক্ষেত্রে আপনারা শেষ প্রহরের যখন পুজো করবেন তখন ফুলমালা দেবেন। প্রথমে আপনারা একটি করে ফুল এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা 3 পাতাযুক্ত একটা বেলপাতা অর্পণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার মন্ত্রটা আরেকবার বলে দিই, অঘোর মন্ত্র প্রথম প্রহরের, সেটা একটু শুনে নিন। সেটা হচ্ছে ওং শিবরাত্রি ব্রতম দেবং পূজা জপপরায়ণ করেমি বিধিবৎ গৃহাগতনাং মহেশ্বর। এই মন্ত্রে আপনারা প্রত্যেকে অঘোর মন্ত্র প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নান করিয়ে এই মন্ত্রে আপনারা অর্ঘ্যদান করবেন। আর একটা কথা বলি, শিবের উপাসনায় কেতকী ফুল এবং জবা ফুল কিন্তু নিষিদ্ধ, ফলে এই 2 ফুল ব্যতীত আপনারা পুজো করবেন। যে কোনো সাদা ফুল দিন, হলুদ ফুল দিন, কিন্তু কেতকী ফুল জবা ফুল এগুলো নিষিদ্ধ। শিবার্চনায় তুলসী পাতা নিষিদ্ধ। শিবার্চনায় শুধুমাত্র এই ষষ্ঠী বাচন বা আপনারা যে নৈবেদ্য সাজাচ্ছেন, যদি কারো নৈবেদ্য সাজান তখন আপনারা দুর্বার ব্যবহার করবেন, যদি এটা না হয় তাহলে দুর্বার ব্যবহারও নিষিদ্ধ, ঠিক আছে। আচ্ছা, চলে আসবো দ্বিতীয় প্রহরে। যদি আপনারা পুজো করছেন অর্থাৎ দ্বিতীয় প্রহরে আপনারা এই মন্ত্রে দধি দিয়ে, একটা মন্ত্র বলে দেবো, সেই মন্ত্রে দুধের পর দই দিয়ে আপনারা, এবং এটা টক দই দিয়ে দ্বিতীয় প্রহরের পুজো সারবেন। মন্ত্র হবে ওং হোং অঘরায় নমঃ, ওং হোং অঘরায় নমঃ। এই মন্ত্রে জপ করবেন। অবশ্যই আপনারা দ্বিতীয় প্রহরের পুজো এইভাবে করতে পারবেন। টাইম কিন্তু আমি আগেই বলে দিয়েছি, ফলে যারা পরে যুক্ত হয়েছেন তারা একটু দেখে নেবেন। এবার অর্ঘ্যের মন্ত্র। অর্ঘ্য কি দেবেন? অর্ঘ্যে আবারও আপনারা বেলপাতা এবং ফুল নেবেন, নিয়ে বলবেন ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি বিচৎমানং তঙ্গতি পরমেশ্বরম। এই মন্ত্রে আপনারা অর্ঘ্যদান করবেন, খুব ভালো ফলাফল পাবেন। ওকে, চলে আসবো এরপর তৃতীয় প্রহরের পুজো। তৃতীয় প্রহরের পুজোতে আপনারা ঘি দ্বারা স্নান করাবেন শিবলিঙ্গে। আর প্রতিটা ফ্রেজে, অর্থাৎ যখন দুধ দিয়ে স্নান করাচ্ছেন তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন শিবলিঙ্গ, যখন দই দ্বারা স্নান করাচ্ছেন স্নান করানোর পরে মন্ত্র হয়ে যাওয়ার পর গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়ে তারপর কিন্তু আপনারা
অর্ঘ্য দেবেন, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তৃতীয় প্রহরে আপনারা ঘি দিয়ে শিবলিঙ্গে কে স্নান করাবেন। মন্ত্র হবে ওং হোং বামদেবায় নমঃ। ওং হোং বামদেবায় নমঃ। এই মন্ত্রে আপনারা অবশ্যই কিন্তু ঘি দ্বারা তৃতীয় প্রহরে শিবলিঙ্গে পুজো করবেন বা স্নান করাবেন। তারপর আবার গঙ্গা জল দিয়ে ভালো করে শিবলিঙ্গ ধুয়ে আপনারা তারপর অর্ঘ্য দান করবেন বেলপাতা এবং ফুল নিয়ে। মন্ত্র হবে ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্র দদার্ঘম প্রসীদ মে। এই মন্ত্রে অবশ্যই আপনারা অর্ঘ্য প্রদান করবেন তৃতীয় প্রহরের পুজোর শেষে। এবার আসবো চতুর্থ প্রহরে স্নানের মন্ত্র। এই চতুর্থ প্রহরের পুজো হবে মধু দ্বারা, মধু দিয়ে স্নান করাতে হবে। মন্ত্র হবে ওং হং সদ্যজাতায় নমঃ। ওং হং সদ্যজাতায় নমঃ। এই মন্ত্রে আপনারা চতুর্থ প্রহরের অবশ্যই কিন্তু শিবলিঙ্গকে স্নান করাবেন। তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে শিবলিঙ্গটা পরিষ্কার করে ধুয়ে দেবেন। তারপর অর্ঘ্য অর্পণ হবে। এবার যেহেতু এটা চতুর্থ প্রহরের পুজো, ফলে এই প্রহরের পুজোতেই আপনারা ফুল বেলপাতা এগুলো সব দেবেন। এবং মন্ত্র হবে এখানে শিবের মাথায় বিল্লপত্র এবং অন্যান্য বিষয় অর্পণ করবার, সেটা হচ্ছে মন্ত্র হবে ওং ময়া কৃত্তানি, ওং ময়া কৃত্তানি পাপানি হর শঙ্কর। ওং ময়া কৃত্তানি পাপানি হর শঙ্কর শিবরাত্র দদ্দার্ঘ্য গৃহন্নং মে সমস্ত রোগ হরম সর্বশান্তি কৃপাকরম। ওং নমঃ শিবায় প্রভু সফল কর। এই মন্ত্র সহযোগে আপনারা চতুর্থ প্রহরের শিবলিঙ্গে পুজো করবেন। এটা হচ্ছে মন্ত্র। এবার শিব পুজোর 4 প্রহরের পুজো হয়ে গেল। এবার আসবো যারা সিঙ্গেল প্রহরেই 4 প্রহরের পুজো করবেন, তারা এই 4 প্রহরের পুজোটাকে এই যখন যখন যা যা বলা আছে এগুলোকে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা পঞ্চামৃত তৈরি করে নেবেন। এবং তারপর পঞ্চামৃত তৈরি করবার পর যেটা করবেন সেটা হচ্ছে, মনীষা বারিক ম্যাম লিখেছেন আমার বাবা শিবরাত্রির পুজো করে, এই ইয়ারের পুজোটা কিভাবে করবে? আচ্ছা, কিভাবে কাটবে? ভালো কাটবে, অসুবিধা কি? ভগবানের উপাসনা করলে কখনো খারাপ কাটে? নিশ্চিত ভালো কাটবে। আচ্ছা, এবার আসবো হচ্ছে যেটা নিয়ে বলবো, সেটা হচ্ছে যারা সিঙ্গেল প্রহরে একবারেই 4টে পুজো করবেন। আপনারা সোজা পদ্ধতি ফলো করুন। সেটা হচ্ছে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলো ভালো করে মিশিয়ে নেবেন, একটা পঞ্চামৃত তৈরি করবেন। এই পঞ্চামৃত তৈরির পরে আপনারা যেটা করবেন, আইদার 8 বার অথবা 51 বার অথবা 108 বার, যেটা আপনাদের সুবিধা হয়। বাড়িতে করলে তো করতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু মন্দিরে হলে হয়তো 108 বার এই মন্ত্র সহযোগে আপনাকে অর্পণ করতে দেবে না। সেখানে আপনারা 8 বার চেষ্টা করবেন করবার, বা ঠাকুরমশাই থাকলে তো উনি নিজের মতন করে পুজো করিয়ে নেবেন। তো সেখানে আপনারা যে মন্ত্র পাঠ করবেন সেটা হচ্ছে ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি বিচৎমানং তঙ্গতি পরমেশ্বর। এই মন্ত্রে অবশ্যই কিন্তু আপনারা পুজো করবেন, ঠিক আছে। আর 4 প্রহরের পুজো যারা করছেন বা একবারেই 4 প্রহরের পুজো যারা করে দিচ্ছেন, তারা প্রত্যেকেই কিন্তু এরপর একটি শিবাষ্টক স্তোত্রম পাঠ করবেন। কারণ শিবের স্তব পাঠ না করলে এবং শিবরাত্রির ব্রত যদি আপনারা না শোনেন, তাহলে কিন্তু শিব পুজো অসমাপ্ত থেকে যায়। ফলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখুন। এবার এই শিবাষ্টক স্তোত্রম আপনারা আশা করি সকলে জানেন, বা যে কোনো জায়গা থেকে আপনারা এটা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি এটা আলাদা করে বলে দেব, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়গুলো খেয়াল করে আপনারা যদি শিবরাত্রি পুজো করেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন।
এবং এগুলো একটু খেয়াল করে সেই মতো ফলো করবেন, মেনটেন করবেন, অবশ্যই ভালো হবে। নিশ্চিন্তে থাকুন, এই নিয়মে পুজো করুন। পুজোর শেষে অবশ্যই ধূপ মোমবাতি বাদ দিয়ে প্রদীপ জ্বালবেন। হ্যাঁ, মোমবাতির বিষয়টা না খুব একটা ভালো নয়, প্রদীপ জ্বাললে ফলাফলটা ভালো পাওয়া যায়। কারণ বেশ কিছু মোমবাতি তৈরির ক্ষেত্রে কিছু অ্যানিমেলের চর্বি ব্যবহার করা হয়, ফলে এই জন্য আমি বরাবরই বলে আসি যে একটু বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। ওকে, সো এই বিষয়টা ফলো করুন। যারা মনে করছেন আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করবেন নিজেদের লাইফ রিলেটেড প্রবলেমের জন্য, তারা ডেফিনেটলি স্ক্রিনের এই জায়গায় নাম্বার পেয়ে যাচ্ছেন, সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবেন, লিখে পাঠাবেন হাই সুযোগ পেতে চাই। যারা এই সুযোগ পেতে চাইছেন তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করে নেবেন নিজেদের ব্যাপারে যে কোনো প্রশ্নের উত্তর জানবার জন্য, আর জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করবেন। বড় থেকে বড় সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হয়ে যাবে। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতন লাইভ এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই ঠিক এই গ্রুপে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।